আসসালামু আলাইকুম। ফেসবুকের ভিডিও ভাইরাল করার জন্য আপনার ফেসবুকের ২ টি সেটিংসই যথেষ্ট। অনেকে প্রশ্ন করে থাকেন দীর্ঘদিন যাবৎ তারা ফেসবুকে নিয়মিত ভালো কনটেন্ট আপলোড করার পরও ফেসবুকের কোনো ভিডিও ভাইরাল হচ্ছে না। তো তাদের মধ্যে 90% লোকই এই ২ টি সেটিংস সম্পর্কে অবগত না থাকার কারণে তাদের ভালো মানের কনটেন্ট থাকা সত্ত্বেও ফেসবুকের ভিডিওগুলোকে ভাইরাল করতে পারতেছে না। তো আজকের ভিডিওতে আমি মূলত এই ২ টি সেটিংস নিয়ে কথা বলব। এবং মোবাইল স্ক্রিনে গিয়ে আমি আপনাদেরকে এই ২ টি সেটিংস আপনারা কিভাবে এনেবল করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। তো মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে আপনাদেরকে ভিডিও ভাইরাল করার জন্য কিছু সিক্রেট আমি শেয়ার করতে চাচ্ছি। সেটি হচ্ছে যে মূলত আপনাদের ফেসবুকের ভিডিওগুলো মূলত ভাইরাল না হওয়ার পিছনে আপনারা নিজেরাই দায়ী। কিছু ছোটখাটো ভুল করার কারণে আপনাদের ফেসবুকের কোনো কনটেন্ট দেখা যাচ্ছে ভাইরাল হচ্ছে না। তার মধ্যে অন্যতম এবং গুরুত্বপূর্ণ একটি সমস্যা হচ্ছে যে ভুলটা আপনারা 80% এরও বেশি লোক করে থাকেন সেটি হচ্ছে যে আপনারা আপনাদের ফেসবুকের ভিডিওগুলোকে নিজের ভিডিও নিজে বারবার দেখা। দেখা যায় অনেক সময় আপনাদের নিজের ভিডিও নিজে না দেখার চেষ্টা করলেও আপনারা দেখা যায় কমেন্টের রিপ্লাই দিতে গেলে দেখা যায় বারবার যখন আপনাদের কোনো অডিয়েন্স আপনাদেরকে ভিডিওতে কমেন্ট করে সেক্ষেত্রে সেই ভিডিওর কমেন্টের রিপ্লাই দিতে গেলে আপনাদের সেই ভিডিওটা অটোমেটিক্যালি প্লে হয়ে যায়। তো এক্ষেত্রে আপনারা কি করবেন সেটা কিন্তু আমি মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দেব যে আপনারা কোন কাজটি করলে বা কোন ২ টি সেটিংস অন করে রাখলে আপনাদের কোনো সমস্যা হবে না, ভিডিওর ইমপ্রেশন ঠিকঠাক আসবে এবং আপনার ভিডিওটি ভাইরাল হতে বাধ্য। তো জন্য আমি চলে যাব মোবাইল স্ক্রিনে, সেখানে গিয়ে বিস্তারিত আলোচনা করব এবং সেটিংসটা কীভাবে এনাবল করবেন তাও দেখিয়ে দেব। মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি যদি আপনি প্রথমবারের মতো দেখে থাকেন সেক্ষেত্রে পেজে ফলো দিয়ে রাখবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। অলরাইট, এজন্য আমি চলে এলাম মোবাইল স্ক্রিনে। আর মোবাইল স্ক্রিনে আসার পর এট ফার্স্ট আমি যে কাজটি করবো, এখান থেকে ডান পাশে যে একটি প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে আপনাদের 3 লাইন আইকন থাকতে পারে, যেটাই থাকুক না কেন জাস্ট এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো এবারে এখান থেকে আপনারা এই যে উপরে সেটিংস একটি আইকন দেখতে পাবেন, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এবার এখান থেকে পেজ সেটিংস নামের একটি অপশন পেয়ে যাবেন, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। অলরাইট, এবারে আপনারা এখান থেকে একদম নিচে আসবেন। এবার এখান থেকে পেয়ে যাবেন মিডিয়া অ্যান্ড কন্টেন্ট নামের একটি অপশন, জাস্ট এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো ওকে, এবারে এখান থেকে আপনার যে কাজটি হবে জাস্ট এই যে অটো প্লে নামের একটি অপশন দেখতে পাবেন, জাস্ট এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে 3টি অপশন পেয়ে যাবেন, জাস্ট এখান থেকে আপনারা নেভার অটো প্লে ভিডিওস নামের একটি অপশন পেয়ে যাবেন, জাস্ট এটিকে টিক মার্ক করে রাখবেন। এখান থেকে আপনাদের এই উপরে যে 2টি অপশন রয়েছে জাস্ট এই 2টির যে কোনো একটিতে যদি টিক মার্ক করা থাকে সেক্ষেত্রে আপনারা আপনাদের ফেসবুকের ভিডিও নিজের ভিডিও যখন নিজে দেখতে যাবেন সেক্ষেত্রে কিন্তু অটোমেটিকলি প্লে হয়ে যাবে, বা আপনি যখন কোনো কমেন্টসের রিপ্লাই দিতে যাবেন তখন কিন্তু আপনার এই ভিডিওগুলো অটোমেটিকলি প্লে হবে। এই ভিডিওগুলো অটোমেটিকলি প্লে হলে কিন্তু আপনাদের ভিডিওর ইমপ্রেশন ফেসবুক কিন্তু কমিয়ে দেয়। তো ওকে, এখান থেকে এই সেটিংসটাকে এনাবল করে রাখার পর আপনাদের করণীয় হবে সেটি হচ্ছে যে আপনারা আপনাদের কন্টেন্টে যদি কোনো কমেন্টস আসে সেক্ষেত্রে আপনারা জাস্ট যে কাজটি করেন নোটিফিকেশন থেকে জাস্ট এই যে নোটিফিকেশনটি দেখতে পাচ্ছেন এখানে কমেন্ট এন্ড ইউর রিল, জাস্ট এখানে ক্লিক করে দিয়ে একটি ভিডিওর আপনার কমেন্টসের রিপ্লাই দিতে যান। জাস্ট সেক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা প্লে হয়ে যাচ্ছে এবং প্লে হলে কিন্তু আপনার ভিডিওর ইমপ্রেশন কমে যাচ্ছে। তো এক্ষেত্রে আপনাদের করণীয় থাকবে আপনারা আপনাদের কোনো কমেন্টসের রিপ্লাই জাস্ট এখান থেকে দিবেন না। তো এক্ষেত্রে আপনারা জাস্ট যে কাজটি করবেন জাস্ট এখানে যে একটি অ্যানালাইটিক্স সেকশন রয়েছে জাস্ট এই অ্যানালাইটিক্স সেকশনে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনারা নিচে স্ক্রল করবেন। তো নিচে স্ক্রল করলে আপনারা পেয়ে যাবেন কমেন্টস ম্যানেজার নামের একটি অপশন, জাস্ট এই কমেন্টস ম্যানেজার অপশনটিতে আসবেন। জাস্ট এখানে আসার পর আপনাকে যতগুলো কমেন্টস করা হয়েছে প্রত্যেকটা কমেন্টস কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন, আর এখান থেকে আপনি কিন্তু রিপ্লাই দিতে পারবেন। তো এখান থেকে রিপ্লাই দেওয়াটা সবচেয়ে বেটার অপশন। আপনি ফেসবুকে যদি কন্টেন্ট আপলোড করে থাকেন সেই কন্টেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সবসময় এই কমেন্টস ম্যানেজার ওই অপশনটি ব্যবহার করবেন। তো ভিডিওটি এ পর্যন্ত, আশা করি ভিডিওটি আপনার কাছে হেল্পফুল হবে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। এছাড়াও পরবর্তীতে আরও নতুন এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।